নিশ্চয়ই বিএনপি যারা করেন বা বিএনপি কর্মী সমর্থক মেইনলি তাদের জন্য খবরটা সবচেয়ে বেশি কষ্টের এবং একটু দুঃসংবাদ বা টেনশনের বিষয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির এখন বটবৃক্ষ যাকে বলা হচ্ছে মনে করা হয়, সেই বেগম খালেদা জিয়া তিনি হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে গেছেন। এবং আপনারা যারা তাকে নভেম্বর 21 তারিখ সশস্ত্র বাহিনী দিবসে দেখেছেন, সেদিনও খেয়াল করেছেন তার শারীরিক অবস্থা দেখে অনেকেই চিন্তিত হয়েছেন। যারা সামনাসামনি দেখেছেন, যারা মিডিয়াতে দেখেছেন যে বেগম খালেদা জিয়া আগের মতন তো আর তিনি নেই, যদিও মাঝে তিনি এই মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে সরকারের সময়ে এসে কম্পারেটিভলি যেই ঝড় ঝাপটা জেল সেগুলো কাটিয়ে এসছেন, সেখান থেকে একটু মুক্ত পরিবেশে তিনি যতটা ক্রিটিক্যাল অসুস্থ হয়ে গিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের সময়ে, তার থেকে তাকে অনেকটা ফিরে পাওয়া গেছে। তিনি লন্ডন গেছেন, তার ছেলের কাছে গেছেন, দেশে এসে রাজনৈতিক মাঠে তাকে ন্যূনতম যেটুক তার পক্ষে এই বয়সে সক্রিয় দেখা যায় সেটুক সক্রিয় হয়েছেন। সেই সময় এসে বিএনপির পক্ষ থেকেই সংবাদ মাধ্যমে বিএনপির মিডিয়া উইং থেকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং থেকে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার হার্ট এবং লাং, ফুসফুস, হৃৎপিণ্ড এবং ফুসফুসে হঠাৎ করে ইনফেকশন হয়েছে। তিনি আগের দিন হসপিটালে গিয়েছেন। মিডিয়া উইং যেটা জানিয়েছে সেটা আমি আপনাদেরকে আগে একটু জানাই যে খালেদা জিয়ার হার্ট ও চেস্ট মানে ফুসফুস ইনফেকশন হয়েছে। হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এই বিষয়ে রাতে আমি যখন কথা বলছি, যেদিন 24 নভেম্বর 2025, সেদিন রাতে আরো বিস্তারিত জানানোর কথা। রাতে এবার কেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী সাংবাদিকদের এই কথা জানান। রাতে আবারও আপডেট পাওয়া যাবে। তিনি বলেন, গত কয়েক মাস ধরেই উনি মানে বেগম খালেদা জিয়া খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে মানে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে ওনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে ওনার চেস্টে ইনফেকশন হয়েছে, বুকে ইনফেকশন, এবং শীতের দিন 80 বয়সী মানুষের এই সমস্যাটা একটু বেশি হয়। সেটা ওনার চেস্টে হয়েছে। যেহেতু ওনার হার্টের সমস্যা আগে থেকেই ছিল, ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্টিং করা হয়েছিল। পেসমেকার আছে, স্ট্যান্টিং আছে, রিং পরানো হয়েছিল। তারপরেও ওনার মাইট্রোস্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে, সেজন্য চেস্টে হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই এট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল। সেই জন্য এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসেছি। উনি 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে আছে, মানে ডাক্তারদের টোটাল অবজারভেশনে থাকবেন খালেদা জিয়া। ডাক্তার খালেদা জিয়ার এই চিকিৎসা আরো জানাচ্ছেন। হাসপাতালে আনার পর আমরা খুব তাৎক্ষণিকভাবে দ্রুত যে পরীক্ষাগুলো করা দরকার তা করেছি। আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা একসাথে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি, ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়া দরকার হয় সেটা দিয়েছি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একজন মানুষের 80 বছর বয়সের মানুষের অবস্থা হঠাৎ করে ডেটোরেট করলে যে ধরনের হয়, বেগম খালেদা জিয়া সেই ধরনের একটা অবস্থায় আছেন। ডাক্তারি ভাষায় আমরা যেগুলো জানছি তার থেকে অনেকটা এরকম ধারণা করা যায়। এবং আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া নিজে লিভার সিরোসিসে আক্রান্ত, প্রচন্ড, এবং সিরোসিসটা খুব জটিল দিকে গিয়েছে। আশা করছি 24 ঘন্টার মধ্যে আরো কিছু রিপোর্ট আসবে। উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমরা মনে করছি যে নেক্সট 12 ঘন্টায় ওনার পরবর্তী পরিস্থিতি হয় সেটা কি হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। বেগম খালেদা জিয়ার জন্য নেক্সট 12টা ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। আমি যখন কথা বলছি তখন নাগাদ ঘন্টা 2 চলে গেছে। এই মুহূর্তে উনি আমাদের সর্বোচ্চ চিকিৎসা এবং আমরা যেটাকে খুব ভালোভাবে বলি খুব ইনস্টেসিভ ভাবে আমরা মনিটরিং এর মধ্যে আছেন, কেবিনে আছেন উনি, মানে এখনো আইসিইউ বা সিইউ বা এই ধরনের কোনো স্টেপ নিতে হয়নি, তিনি এখনো কেবিনে আছেন। রাত 8টায় এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এর আগের দিন তিনি এবার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার অনেক আগে থেকে তিনি সেখানে আছেন। এই হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। নিশ্চয়ই পরবর্তী আপডেট এবং মিডিয়া উইং এর তথ্যে আরো বেশ কিছু লম্বা তথ্য আছে, আমি সেসবের দিকে না গেলাম। দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। 79 বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য 117 দিন লন্ডনে অবস্থান শেষে গত 6 মে দেশে ফেরেন। এই হচ্ছে বিএনপির মিডিয়া উইং থেকে জানানো তথ্য। এর বাইরেও যদি আমরা আপনাদেরকে আমাদের কোন সোর্সেও অথেন্টিক কোনো ইনফরমেশন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারি, নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।